গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর এখন বাজে সকাল 8:30 মতন। দাঁড়াও দেখিনি, 8:30 এখনো হয়নি, 8:25। 8:25ও হয়নি, 8:23। আর এখন থেকে ক্যামেরা তো অন করলাম, কিন্তু আমার প্রায় কাজ শেষ। ওই যেহেতু আর্লি গেছে আজকে, তার জন্য তাড়াতাড়ি উঠে সবকিছু করেছি। এবার কি করেছি সেটা হলো, সকালবেলা উঠলাম, আমাকে ডাক দিল 6:30 সময়। আমি চোখটা যখন করতে করতে খুললাম তখন 6:37 বাজে। কারণ রাত্রেবেলা শুয়েছি 1টার পরে, এবার খুব স্বাভাবিকভাবে চোখ খুলছে না। তো তারপরে উঠলাম আস্তে আস্তে, উঠে বিছানা তুলে ঘর ঝাড় দিলাম। না, প্রথমে মুখ ধুলাম, তারপরে মাথা আঁচড়ালাম, মানে চুল আঁচড়ালাম। তারপরে হচ্ছে তোমার বাসি ঘর ঝাড় দিলাম। তারপরে রান্না করে আসলাম, এসে ভাত বসালাম। ভাত বসিয়ে ভাবছি কি করব, কারণ মাংস রয়েছে। গতকালকে যে মাংস করেছিলাম সেই মাংস ছিল, মাংসটা দেব। আর মাছের মাথা দিয়ে লাউ দিয়েছিল ওপর থেকে, সেটা ছিল। তো এই দুই পদ। আর একটা কি দেব, দই দেব, কিন্তু না, লাউটাও শুকনো, মানে গামাখা। আর মাংস তো আমি বেশি ঝোল দেবো না, কারণ ঝোলের নামে তো শুধু তেল ছিল, সেই কারণে দেব না। তার জন্য ডাল করলাম আজকে, অনেক দিন পরে ধনেপাতা দিয়ে ডাল করলাম। আর ডালের মধ্যে, ডাল করার সময় একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। যেহেতু গতকাল রাত্রেবেলা লুচি খাওয়া হয়েছে, তাই সকালবেলা ভাবলাম একটু পাতলা খেয়ে যাক, ডালের সাথে কোনো রকম কোনো ভাজা না, সেদ্ধ। তো একটাই আলু সেদ্ধ দিয়েছিলাম ওকে দেওয়ার জন্য। তো ধনেপাতা দিয়ে ডাল করেছি। খেতে বসে বলছে ধনেপাতা দিয়ে করেছো? আমি বললাম হ্যাঁ। বলছে অনেক দিন পরে, খুব ভালো লাগছে খেতে। তখন আমি বললাম হ্যাঁ, কে কি ভালোবাসে না বাসে, কার কি ভালো লাগে না লাগে, সেটা সব দেখে রাখার দায়িত্ব আমার। আমার কি ভালো লাগে না লাগে সেইটা কারোর দেখার দরকার নেই। এটা আমার একার কাহিনী না, এটা প্রত্যেকটা ঘরেরই কাহিনী। আমি জানি তোমরা বলবে শুধু বা এরকম সবার ঘরেই, হ্যাঁ জানি তো, ওর জন্যই তো আছি এখনো। যদি আমার সঙ্গে একাই স্পেশালি এরকম অন্যায় হতো তাহলে থরেই থাকতাম আমি না এরকম বলি, আমি থরেই থাকতাম। হয়তো আমার সঙ্গে এর থেকে, মানে কি বলবো, আমার সঙ্গে যদি অন্যায় হতো তাও মনে হয় আমি ছেড়ে যেতে পারতাম না। কারণ আমি সংসার খুব ভালোবাসি, আর আমি ঘর কোনো বড্ড। দেখোই তো, আমার জায়গায় যদি আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, একা একাই বেরিয়ে পড়তো। 2-2.5 বছর ধরে কন্টিনিউ আমি বাড়িতে বসা, আমরা বাড়িতে বসা। তাও তো কাজে বেরোয়, 2-4 জনের সঙ্গে কথা হয়, আমার তো সেটুকুও হয় না। তো যাই হোক, ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছি, তাই দিয়ে ডাল, লাউ আর হচ্ছে মাংস দিয়ে নিয়ে গেছে। আর আমি এবার করব মাছের ঝোল। মাছ ভাজা আমার কমপ্লিট। চলো ব্যাক ক্যামেরা অন করি। এই দেখো, এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশও ভাজা হয়েছে। মানে এক পাশ ভাজা হয়েছে, উল্টে দিয়ে তারপরে কিন্তু আমি কথা বলা স্টার্ট করেছি। এই ফুটিস না। আচ্ছা, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ এবার আমি খেয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি ভাতটা খাবো সকালবেলা, তো তার জন্য। তো মাছ ভাজা হয়ে গেল, এখানে আছে 5 পিস মাছ। আজকে সকালবেলা আমি 1 পিস দিয়ে খাবো, দুপুরবেলা আমার ঝোলের 1 পিস, রাত্রেবেলা আমার ঝোলের 1 পিস, রাত্রেবেলা বরের ঝোলের 1 পিস, আর হচ্ছে কালকে সকালবেলা নিয়ে যাবে সেই 1 পিস, 5 পিস। আর এখানে এই যে ধনেপাতা দিয়ে যে ডাল করেছি, এখানটায় রাখা আছে। সকাল থেকে এই করেছি। গতকাল রাত্রে যে লুচি করেছিলাম সেই তেলের মধ্যেই কাজগুলো করে নিচ্ছি। মাছ ভেজেছি প্রথমে, আলুগুলো ভাজা বসালাম, আর এখানে রয়েছে ঝিঙে আলু দিয়ে হবে মাছের ঝোল, ঠিক আছে। আর এই কারণেই তেলটাকে বেশি বেশি লাগছে। তো আলুটা ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে লবণ হলুদ দিয়ে একটুখানি সাঁতলে নিয়ে তারপরে তুলে নেব, কারণ ঝিঙেগুলো বেশ কচি ছিল, বেশিক্ষণ ভাজতে হবে না। তেল অনেকগুলো ছিল, দেখতেই পেয়েছিলে, তেল কিন্তু উঠিয়ে রেখেছি। আর এখানে একটা মাত্র পেঁয়াজ দিলাম।
কারণ মাছের সাইজগুলো ছোট ছোট, বেশি পেঁয়াজ দিলে ভালোও লাগবে না, তাই একটাই একদম ছোট সাইজের পেঁয়াজ দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, তোমাদেরকে দেখিয়ে দিই যে তেল নামিয়ে রেখেছি। না তোবা তোমরা বলবে সুতপা তুমি এত বেশি তেল খাচ্ছ, তোমার না পেটের রোগ, পেটের প্রবলেম, এই যে তেল কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানটায় পেঁয়াজ ভাজা হতে থাক, একবারে তোমাদেরকে ঝোলটা দেখাই। এই যে দেখো মাছের ঝোল প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আর কি, মানে আমি তো সবসময় ছিঁড়ে ছিঁড়ে দিই, তো আজকে আগের থেকেই ছিঁড়ে রেখেছিলাম যে তোমাদের সাথে ধনেপাতা দেওয়াটা শেয়ার করবো। কারণ আমি দেখি যখন রান্নার ভিডিওতে খুব সুন্দর করে ধনেপাতাটা দেয়, এত ভালো লাগে দেখতে। হ্যাঁ, আমার ওরকম প্রফেশনাল নই আমি, বাট তাও চেষ্টা করি, দেখতে বেশ ভালো লাগে। তো চলো, আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখো, রান্নাঘর আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। ভাত ঠাতের চাল টাল সব রেডি করে নিয়ে একদম মুছে ফুছে সুন্দরভাবে বেরিয়ে আসলাম। আর এইখানটায় নিয়ে নিয়েছি জল আর একটা ন্যাকড়া, ফার্নিচার মুছবো তার জন্য। রান্নাঘরের দরজাটা দিয়ে দিই, মুড়ি নদী আসার আগে এই কাজটা করে ফেলি। গতকালকে করা হয়নি, আজকে করে ফেলি। বাসন হয়েছে, আজকেও প্রেশার কুকারটা বেরিয়েছে কারণ ডাল করেছি সকালবেলা, আর দুটো কড়াই ভরেছে আজকে, একটা ডাল করেছি, একটা মাছ করেছি। তো এই তো বাসন। বহুদিন হলো ব্লগ ভিডিও দেখানোর সময় বা এডিট করার সময় আমি কোনো মিউজিক অ্যাড করি না, তো আজকে ভাবলাম এই কাজের সময়টা একটুখানি মিউজিক অ্যাড করি। আর স্পিড অবশ্যই একদম লাস্ট ঘাটের আগের ঘাটে রেখেছি, বুঝতেই পারছো। তো এই যে খাটের রেলিং আর খাটের এই যে কি বলে এগুলোকে, পালঙ্ক তো বলে না, জানি না কি বলে, ওই জায়গাটা মুছতে গিয়ে দেখি দেখো পুরো একদম ওই কোণা পর্যন্ত না পৌঁছানো সময় হয় না, যেহেতু এটা কিং সাইজের খাট, তাই আমার একদম ওই মপ স্টিক দিয়েও আমি একদম পিছন পর্যন্ত এগোতে পারতাম না, হাতে নাগাল পেতাম না। তাই আমি ফুল ঝাড়ুটা দিয়ে কি করলাম, ওই সাইডের একদম কোণার দিকে যে ঝুলগুলো ছিল সেগুলোকে বের করে নিলাম, নতবা এই যে মুছতে গিয়ে আমার ন্যাকড়ার মধ্যে বেঁধেছে, তার জন্য চোখে পড়েছে, নতবা চোখেও পড়ে না, তার জন্য ওইটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে পরিষ্কার করছি না, এগুলো বিয়ের পর প্রত্যেক দিন পরিষ্কার করতাম, কারণ আমি এসে দেখেছি শাশুড়িমা করে, আর শাশুড়িমা আমাকে মানে শিখিয়েও দিয়েছিল কিভাবে কিভাবে কি করতে হবে। তারপরে আস্তে আস্তে আলসামিতে ধরে যায়, ওই সপ্তাহে একদিন করে করতাম, এখন যেমন আবার প্রত্যেক দিন বা একদিন পর পর করা শুরু করেছি। ওদিকে আমি এডিট করছি আর দেখছি ঘড়ির ওই পেন্ডুলামটা কিভাবে দুলছে, আসলে স্পিড বাড়ানো ছিল তো তার জন্য। এদিকে এই টি টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছি, একদম আগা পাঁচতলা সব দিকে। টি টেবিলটা মুছলে পরে এত সুন্দর গ্লেজ দেয়, সে ধারণার বাইরে। যে রং করেছে, বানিয়েছেও খুব সুন্দর, আর রং যে করেছে, পালিশ যে করেছে, সেও খুব সুন্দর করে করেছে। তো দেখতেই পাচ্ছ, জানালা স্ল্যাব ঘরের ভেতর দিয়ে বাইরে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ওই ঘরের কাজগুলো হয়ে গেছে, এবার চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এই যে জানালার স্ল্যাব, তারপরে এই যে খাটের সমস্ত কিছু, পালঙ্ক না কি বলে এটাকে, আমার একটু বলো তো কি বলে, আমি মনে করতে পারছি না, বা হয়তো জানিই না, হ্যাঁ জানি না। তো এগুলোকে পুরো একদম আগা পাঁচতলা মুছে নিচ্ছি। ভালো লাগে, পুরোনো ঘর হলেও যদি ঘরে ঢুকে কেউ একটা শান্তি পায় না, তাহলে সেটাই হচ্ছে মানে পরিষ্কারের জয়। তো চলো পরিষ্কার করে নিই। বন্ধুরা, বাজে 10:53, ঝুল মাথার মধ্যে, বাজে 10:53। আর জামা কাপড়গুলো কিছু এখানটায় মেলে দিলাম, এখানটায় একটা নাইটি মেলে দিয়েছি, কারণ ফ্যান ছেড়ে বসবো, একটু হলেও শুকাবে। আর সমস্ত কাজ হয়ে গেল, আমার সমস্ত কাজ কমপ্লিট। তো দেখো কি সুন্দর আমার এই টেবিলটা মোছার পরে এমন ঝকঝক করে না, এত ভালো লাগে। একটুখানি বসি, টেবিলটা একটুখানি বসি। বর বাইরে কাজে যাওয়ার সময় বলছিল যদি রোদ ওঠে তাহলে জামা কাপড় মেলে দিও। ও কথাটা বলছিল যখন, তখন রোদ উঠেছিল হালকা হালকা। ও যাওয়ার পরে চারিদিক কালো করে আসলো, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তার জন্য এখানে মেলে দিলাম সিঁড়িঘর থেকে নিয়ে এসে। তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই। আশা করছি 1টার মধ্যে স্নান করে উঠতে পারবো, আশা করছি। চলো দেখা যাক কি হয়। তোরা দেখো আজকে কটা বাজে, 1:30 বাজে, আর আমার পুজো দেওয়া কমপ্লিট। অনেক দিন পর 1:30টার মধ্যে পুজো দেওয়া হয়ে গেল। আর এই যে আমি পুজো দেবো, আর শেরু বাবা ঘুমাবে না খাটের তলায় গিয়ে, তাই হয়, ও ঘুমাচ্ছে। এইবার এই জানালাটা দিয়ে দেবো, পুজো দেওয়ার পরে এই জানালাটা আমি দিয়ে দিই। 1টার মধ্যে ক্লিন দ্য লেন বলেছিলাম, 1টার মধ্যে স্নান করার চেষ্টা করব, কিন্তু পারিনি। কেন বলো তো, ওই উপরে যেই দিদি কাজ করে আর কি, উনি গেছেই 1টা বাজতে 10 মিনিট বাকি,
আর ততক্ষণ আমার শেরুর কাছে বসে শেরুকে পাহারা দিতে হয়েছে, নতুবা এত তারস্বরে চিৎকার করে না, নেওয়া যায় না। আর তার মধ্যে শ্বশুরমশাই এসেছিল নিচে স্নান করতে, ওনার হার্টের প্রবলেম, তার জন্য চিৎকারে আরো বেশি কষ্ট হয়। তার জন্য আমি স্নান করা বাদ দিয়ে শেরুকে নিয়ে বসেছিলাম, ঠিক আছে। তার জন্য একটু দেরি হলো, 8-1:30টার মধ্যে হয়ে গেল। এই আমি ভাত বসালাম। অত্যাচার অত্যাচার না করলে পেটটা ভরবে কি করে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এমন জায়গায় বসেছি যেখানে লাইটটা একেবারে ফোনের স্ক্রিনের উপরে পড়ছে। কিছু করার নেই, ও যেখানে বসে আমি সেখানেই বসে খাইয়ে দিই। আমার মন মতন জায়গায় নিয়ে বসতে গেলে ও আবার নখরা করা শুরু করবে। কি দরকার? ওই একটুখানি অসুবিধা হচ্ছে, আলোটা তোমাদের ফোনের স্ক্রিনে পড়ছে, এই যা। তো ইনি হচ্ছেন খাওয়ার নিয়ে আসলেই সামনে এমন মুখের অঙ্গিভঙ্গি করে যেন কত শাস্তি দিতে নিয়ে আসছি। হ্যাঁ, মানে তৈজুত করে খাইয়ে দিই, তো তার জন্য মানে আমরা বলি না, আমাদের বাবা মা বলতো না যে পাচ্ছ তো, তার জন্য তুমি বুঝতে পারছো না। আর শেরু তো বোঝে না, নতুবা বলতাম পাচ্ছ তো তাই বুঝতে পারছো না। আশা করি প্রত্যেকটা বাবা মাই সন্তানের যখন জ্ঞান হয়ে যায় তখন এই কথাগুলো বলে। কি বলো তোমরা? বন্ধুরা, বাজে এখন 3:35। আজকে বহুদিন পরে 3:30-র মধ্যে ভিডিও কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, বহুদিন পরে এরকমটা হলো। আসলে মলিনা দিয়ে চলে এসছে তো, এবার কাজের একটা তাড়া থাকবে। এই যে এবার ক্যামেরা নিয়ে বসবো না, অমনি আমার কাছ থেকে পালাবে, দেখবা? ওই যে দেখছো, ক্যামেরা মোটে দেখতে পারে না, এমনি এমনি কিন্তু আমার পেছন পেছন সব সময় ঘুরঘুর করে। তো যাই হোক, অনেকদিন পর এত তাড়াতাড়ি হয়ে গেল। এখন শোবো, শুয়ে শুয়ে টাইটেল আর থাম্বনেলটা বানাবো দুপুরের ভিডিওর, 4টার সময় পোস্ট করে দেবো, ঠিক আছে। তারপরে আবার সন্ধ্যাবেলা উঠবো। আজকে বড় আবার তাড়াতাড়ি আসবে, তো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে পুজো দিয়ে রাত্রে ভিডিওটা কমপ্লিট করে রাখতে হবে বড় আসার আগে। তারপরে ও আসলে পরে আবার বিজি হয়ে যাব, চা করে দেওয়া, ভাত করা, তারপরে একটুখানি টিভি দেখবে, তারপরে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, তারপর আবার পরের দিন সকালের ভিডিও করা আছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে কিছুক্ষণ ঘুমাই, কিছুক্ষণ মানে ওই 5 থেকে 6 ঘন্টা ঘুমাই, বাদ বাকি সারাক্ষণ কাজের মধ্যে দিয়েই কাটতে থাকে। এটা একটা দিক ভালো, যে কাজ করতে করতে হাঁপিয়ে যাওয়া ভালো, খালি দিমাগ শয়তান কা ঘর। এবার একটুখানি শুই, ফ্যানটা ছাড়ি, বসে বসে শোবো না, শুয়ে বসে বসে টাইটেল থাম্বনেল বানাবো, আধা ঘন্টা বসবো, তারপরে গিয়ে শোবো। তো বন্ধুরা, গুড ইভিনিং। বাজে এখন সন্ধ্যে 7:15। আমি কত সুন্দর করে শুরু করতে, তুই তোর ভিডিও তা তুই দেখো, এই যে তোর ভিডিও তুই দেখ, তুই কবি না, আমি কই দেবো তোর ভিডিওতেও। না তুই তাহলে তুই একবার একদম ডাইরেক্ট করতে পারতি যে বোন এসে হঠাৎ করে তুই এরকম করে করলি কেন? তুই তো শোনাই দিলি, আমি তো এই জায়গা কাটতে দিব। তুই কাটটা দিলে আমি তোর কমেন্টে গিয়ে কয়ে দিই, ভিডিও ছেড়ে দিই তোর কমেন্টে। 7:15 বাজে আমি সন্ধ্যা পুজো দিচ্ছিলাম, তারপর দেখি সেরো না ঘেউ ঘেউ করছে। এবার আমি ভাবলাম হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, করে অনেক সময়। তারপরে 2 দিন ধরে ওই মাসি শাশুড়ি আসছে, দেওর আসছে, আমি ভাবলাম হয়তো তারাই আসতে পরে আমার তো ডাক দেবে। তো বলে ডাক পাইছি, এই যে এনার ডাক পাইছি আমি। হ্যাঁ, এই যে রাখটা বাজা হয়ে গেছে সেটা দেখা। হ্যাঁ, ও রাখি নিয়ে আসছে আমার জন্য একটা, আর ওর জন্য একটা। আমি জানিই না ও আসবে, আমার বলেনি কিছু। সকালবেলা ভিডিও দেখলাম, কমেন্ট করলাম, তাও বলেনি, বা ফোনেও কিছু বলেনি। কমেন্টে তো আর থোড়ি বলে, ভিডিওর মাধ্যমেও বলেনি, ভিডিওর মাধ্যমে না, সরি, ফোন করেও বলেনি। তা আসলো, বেশ ভালো কথা। ক্যাডবেরি আবার এখনো না, এখনো দেখানো যাবে না। ও আচ্ছা, আস্তে আস্তে দেখা। আমি তোরে পড়াইনি, আমি পড়াই দিছি ওরে। ওর এইটা, এই যে দেখো কি সুন্দর, এইদিকে আয়। হ্যাঁ, এই যে কি সুন্দর লাগতেছে। আমারটা আমি চুজ করছি, এটা আমার জন্য আনছিল। আমি কাজ করি তো, এত বড় আমি করতে পারবো না, অত শৌখিন মানুষ। শুধু ঘুরে আর ক্যামেরার সামনে, আর প্র্যাকটিসটাকে ক্যামেরার সামনে আর ভয়েস ওভার দেয়। পড়লাম আমি, বেরিয়ে যাচ্ছি আমি, গড়িয়ে এরকম ভাবে ভয়েস ওভার দেয়। আমার শুনি আর হাসি, ভয়েস ওভার দিচ্ছে। কতবার রিটেক নিস? হ্যাঁ, এইভাবে। না, আমি রিটেক নিই না, একবারই বলি। হ্যাঁ, ও বাবা, আমি এইভাবে বলবি। ফেসবুকে দেখবি এক একজন ভিডিও করে, ভয়েস ওভার দেয়। এই আমি পৌঁছে গেলাম কেএফসিতে, এই যে দেখো আমি একটুখানি ঢং করছি, ঢং, এরকম ভাবে কবি। আমি যদি বাইরে বেরোতাম আমি এইভাবে ভয়েসটারে না ওই ইসে করে, ওই যে এডিটের অপশন থাকে না একটা, ভয়েসটা এডিট করে, কথা বলার পরে এডিট করে, এর জন্য একজনের ভয়েস যেমন শোনে না, এডিট করা হচ্ছে স্পিড বাড়ায়, বাট ওরা ওইভাবেই কথা বলে।
ওরা ওইভাবেই কথা পারবো না বলে। ওইভাবে বলতে। আমি যদি এরকম তোদের মতন ব্যাচেলার থাকতাম আমি ঠিক এইভাবেই বলতাম, আমি তো ঢং করছি ঢং। গান করবি? আমি যেমন গান করছি। আচ্ছা, তুই গান করিস, আমার গান করা ভালো না। কেন? গান কর। কিরকম লাগে সুন্দর কথা, এটা রাখি করে দিছে। তুই তো ইচ্ছা করে এরকম করতেছিস। আমার বেরো, আমার ভয় না তো রে, গান তো এই, কেন রে এরকম করতে পারিস না? তোর তোর দড়িটা কত সুন্দর ছিল, তোর যেটা করে না। হ্যাঁ, এটা রিডেম তো ওটা। হ্যাঁ, ওটা দিবেন না, এটা বলি। ওটা চাইনা ছিপে গেছে, এইভাবে খোলা খুলতে হয়, জানিস না? এইখানটা করবি? হাতটা সামনে নিয়ে কোথায় তোর ক্যামেরা তুলছে? তোরে কি কল করে? এই দাঁড়া তো, দাঁড়া 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 কি দাঁড়া। অবস্থা। এটা best এর তো। এইটা, ওইটা ভালো ছিল। এটাই ভালো লাগতো তোর হাতে, এই যে এইটা। এইটা পুরো খারাপ হয়ে গেছে। এটা bracelet এর মতো। হ্যাঁ, এটা তোর হাতে বসে যেত পুরো। ওর জন্যই তো বলছিলাম যে ওটা আমি ওর জন্যই তোর তো জন্য আমি হটকা গিফটটা দিছি, বললাম একটা এক্সচেঞ্জ কর। আমার ওই যে পালক ফালক আমার কাজ করতে অসুবিধা হবে, সেই জন্য আমি নিলাম না। এটা রোগা মানুষ কিরকম উঠে উঠে রয়েছে, আবার তোরেও কে ফোন করছে বাড়ির থেকে। তুই ফোন কাটলে ভিডিও চলতে থাকে না, আমার এটার মধ্যে সমস্যা আছে, ফোন কাটলে পরে ভিডিও কেটে যায়। এই যাও গিফট চাকরি ঠিক আমারটা উল্টা যাচ্ছি, উল্টা যাচ্ছি। এই যে অশিক্ষিত। আমি তো দেখলাম যে আমার গিফট তুই তো আমার জানাই আসিস নাই, ইনফর্ম করে আসিস নাই। তাহলে গিফট দিবি। আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ এখান থেকে গিফট হতো না, আমার না। হ্যাঁ, আমার কেউ আশীর্বাদ দেয় না, ওই জন্য আমার কাছে থাকবো প্রতিটা। তোর তোর আশীর্বাদ দিলাম তো, এইটাই তো সবচেয়ে বড় গিফট। আচ্ছা ঠিক আছে, মন্দিরে চল। না, এই সপ্তাহে, তারপরের সপ্তাহে ট্রিট আমার ঘুরতে যাবো। ঠিক আছে, দিন দিন কোথায় দিতে যাবি সেটা? এই যে দিন না, না, কোথায়? তোর এখানটায় ইয়ে করলাম, আমার মাংস বাঁধলো, আর আমারটা তো কি বাঁধলো? তুই এখানে মাংস থাকবে না তো কি থাকবে? না, আমারটাই তো না, আমারটা তো হাড্ডি। আর তোর নাই বললে তুই আমারটা দেখা হিংসা করতেছিস। না 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 না, না, আমি যা আছি ভালো আছি। এই কোথায় যাবি ঘুরতে? সেটা সিক্রেট, আচ্ছা ঠিক আছে, ক্যামেরা বন্ধ করুন, আবার যাওয়ার সময় দেখাবো, এখন গল্প করি। সেটা সিক্রেট। তোর ক্যামেরার দিকে ভ্যা 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 করে তাকায় কথা বলছিস। ওই ক্যামেরার দিকেও তাকে বুঝে হ্যাঁ। এবার এটা একটু ঘুরে যাবে, তাহলে পুরোটা দেখা যাবে। এটা হ্যাঁ, কোন এই দিকে? যে। উল্টা দিকে ঘোরাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমারে গিফট দিয়ে দিল, আমার গিফট দিও। আমারটা দিও, ওটা ওই হাতে হাতে কোনো কিছু না, এমনি জাস্ট ঘুরতে যাবো। ওই যে ডে আউট, ও একা একা ডে আউট করেছে না, আমরা দোকা দোকা দিয়ে ডে আউট করেছি। হ্যাঁ, তখন সেই মানে ইয়েটা খরচাটা আমি বিয়ার করবো, মানে শুয়োর করবো। বিয়ার না বিয়ার, ভেড়া চালাও ফোয়ারা। এটা কবে দিয়েছিস? এটার বয়স, এটা কবে দিয়েছিস? এটার বয়স, এটার বয়স না হইলেও 8 বছর। 8 বছরে তুমি আমাকে এটা গলা দেখো না? এটা বসে ঘুরতে দিবি? রাম, এটার কত কামড়ায় এরা। তুই তোর গলায় কি বলে রাখছিস কেন? এ পাই এ পাই নাই, হ্যাঁ, মিষ্টি মুখ করো, এখান থেকে অন্তত মিষ্টি মুখ করো। এখান থেকেও ভাগ্যশালী। কি অবস্থা, মিষ্টি মুখ করাবে না? অবশ্য আমার মিষ্টি, আমি পুরোটাই মিষ্টি। টায়ার, ওটি পেট তো না টায়ার। ভাবি আর আমার কথা মনে করবি যে আমি সব জেমস দে, জেমস। একটা তিনটা দিয়েছি, আরেকটা নেই আমার হাত থেকে, তিনটাই। তুই হাত ধুয়েছিস, তোর হাত ধোয়া বিদ্যা। এবার মুখটা ফেলায় দে, সবাই মিলে গেল। কি তোর 7:55 ট্রেন। তোর 7:55 তো, 7:40 বেরোলে যথেষ্ট। তাও ভ্যান পাই তাও 35 বেরোয় যাবে যদি। আমি তো বলছি তোর এখন থাকতে কোনো, তুই আগেই কইলি না, ওখানে যেতে হবে, ও দোস্তি নিয়ে আমার মায়ের হলাবে।
যেটা বলছিলাম, ওর যেতে হবে আবার মেজো বোনের বাড়িতে। আমারই তো সব দায়বদ্ধতা, তাই কি আমাকে সংসার হয়ে গেছে, তোর তো আর সংসার হয় না এখন। করবো না। ও কয় বিয়ে করবে না। তোমরা যারা যারা বলো যে তোমার নিজের ঘরে তো আমি একটা বউ বলে বলে ওই তো বিয়ে করবে না করবে না করবে না, কি আছে? করবো, এখন না, দেরি আছে। দুজনরা তো দেখছে বিয়ের পরে, তারপরে ওরকম মানে একটুখানি সেন্সিবল পার্সন হলে, এখন যদি আমারে কেউ 10 বছর আগে নিয়ে গিয়ে বলতো তুই বিয়ে করবি না, 10 বছর পর্যন্ত অপেক্ষা করবি, ইউটিউব বললে একটা কিছু আছে, তখন আমি বলতাম 10 বছর আমি ওর বাড়িতে কাজ করে কাটাই দেবো, দরকার পরে তো, যদিও বা পেটে কিছু তো শিক্ষা আছে, কিন্তু বিয়ে আমি করব না আমার যদি 10 বছর আগে নিয়ে যায়। তবে হ্যাঁ, এই পার্টনারটা যদি আমি পেতাম, আমি লিভিনে থাকতাম, প্রেম করতো না। তুহিন্দা কোনো সময় লিভিনে থাকতো না, তুহিন্দার মতন ছেলেরা। বাইরের লোক, পাড়ার লোক, ঘরের লোক সবাই তুহিন্দার মতন মানুষ হয় না। আমি ভীষণ খারাপ, তাই না? আরে তোর কথা কইনি আমি এই বলছি দেখ, তো তুই নেক বোঝ, হাইলাইটার লাগবে না তোর। কলার বোন, এটা কলার, তার নেক না নেক হচ্ছে এইটা, কলার বোন। এটা কলার। আমি অনেক ভুলভ্রান্তি করতাম, শিখছি আমি এখানে, এখন তোকেও শেখাবো, চুপচাপ শিখবি, কোনো আমি আর্গুমেন্ট। ভাবছি রোস্টিং ভিডিও করবো। তুই নিতে পারবি কমেন্ট? আমি কমেন্টের এক একটা চুন চুনকে তারপরে আমার কাছে তাদের নিয়ে রোস্ট করবো। ওর নাকি রোস্ট করবে, তোরে আগে রোস্ট করবে সবাই, চিকেন তোরে আগে সবাই রোস্ট করবে। কেন? হুম? ওই যে মায়ের হাতির ডাক আওয়াজ দিতে মনে হচ্ছে, তোরে দেখে সে হাতির ডাক ব্যাকগ্রাউন্ডে দেবে। কি বডি শেমিং করতেছি, বুঝতে পারছো? এটারে বলে বডি শেমিং। ওর নাই তো জলে, ও আমার দেখা। আমার নাই, কি নাই আমার? হ্যাঁ, মাংস নাই। লোকে উল্টা পাল্টা মিনিং ধরবে। না, লোকের উল্টা meaning দেওয়ার কিছু নাই। চলো যাই, এবার আসছে একটুখানি, মানে গায়ের রঙের উল্টো কালো কালো হয়ে গেছে কেন? আমার গায়ের রং কালো হয়েছে, ট্যান পড়ছে, ভালো ট্যান পড়ছে। আমি কোথাও বেরোই না, আমার ট্যান পড়বে কোথায়? আরে ঘরে থাকলেও ট্যান পড়ে, আগুনের সামনে যে যাস সেখান থেকেও ট্যান পড়ে। তাইলে যাইতে হবে একদিন, ট্যাঙ্ক রিমুভ করে আসতে হবে। ট্যান রিমুভ করবি তুই, আমার কিছুর জন্য। তো বন্ধুরা, বাজে 15টা, আর এইমাত্র আমি চা করলাম, কারণ ওই বোন এসেছিল, দেখতেই পেলে বোন এসেছিল, আর ও যাওয়ার পরে দেখলাম যে 15 গেল, তার জন্য তখন আর করিনি, কারণ 1 ঘন্টা পরেই ও চলে আসবে, তার জন্য আর তখন চা করিনি, এই এখন করে নিয়ে বসলাম, এখন খাচ্ছি চা। এইটা যে এত বদ হয়েছে, এত বদ, সেটা একটা ধারণার বাইরে, জন্মের বদ হয়েছে, জন্মের বদ। চলো, কানের ঠানের কিছু করি নাই। বন্ধুরা, 10:59 বাজে, অর্থাৎ 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু বাসনপত্র মেজে টেবিল মুছে এই আমি এখন রান্নাঘর থেকে বেরোবো। তো ভাবলাম ভিডিওটা তাহলে এন্ড করে দিই। আজকে আমার হাতে একটা রাখি, এই যে বোন যে পরিয়েছে রাখিটা, দেখো খুব সুন্দর, কাছ থেকে তো দেখাইনি, খুব সুন্দর। এটাও ওর জন্য নিয়ে এসেছিল, কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল যেটা আমার কাজ করতে খুব অসুবিধা, তাই এই দড়ি ঠড়ি ভিজে গেছে। আর বরকে পরিয়েছে 3টে, দাঁড়াও দেখাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। আজকে আর ডিপ থেকে নর্মালে রাখার মতন কিছু নেই, মানে আছে, মাংস আছে শুধু। তো গতকালকে যেহেতু মাংস খেয়েছি, তাই আগামীকাল আর মাংস করব না, করব হচ্ছে তোমার ডিম। সেরু কি ঘরে করব হচ্ছে ডিম, তো সেটা তো নর্মালেই রয়েছে। তো কালকে ডাল আছে, ডিম করব, আর দেখা যাক কি করা যায়। দাঁড়াও, ও দেখাইতে দেবে? ও তোমার গা গরম কেন? হ্যাঁ, এই যে দেখো, দেখাইতে দেয়, দাঁড়া না, এতক্ষণ চুপচাপ শোয়া ছিল এতক্ষণ। এই যে 3টে না, এখন পড়ানো, একটা নিচে আর একটা থাক, এইভাবে দেখাইতে দেবে না, থাকবে, যাক নে, যা তোর বাবার সঙ্গে তুই থাক, আমি যাই। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বোন এখান থেকে বেরিয়ে মেজো বোনের বাড়িতে গিয়ে আমি ফোন করেছিলাম, পৌঁছে গেছে, 10টার পরে আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ আমি পৌঁছে গেছি। আমি আচ্ছা ঠিক আছে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠাকুর চাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।